ফিল্টারটা দেখো, পাম্পটা কাজই করছে না, পাম্পটা চলছেই না। তো আমার মনে হয় পাম্পটা একবার খোলা দরকার, দিয়ে যাবে। অলরেডি দেখো অনেকটা জল পড়েও গেছে। তো অলরাইট গাইস, চলে এলাম গাইস আজকে একটা নতুন ভিডিওতে। আর গাইস আজকের এই ভিডিওটা হতে চলেছে একটু স্পেশাল। আর গাইস প্রথমেই বলে দিই, আপনারা কিন্তু এই ভিডিওতে কোনো রকম মাছ দেখতে পারবে না। আজকে ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম, কারণ কিন্তু আজকের এই ভিডিওতে আমার যে পুরনো অ্যাকুয়ারিয়ামটা ছিল, তো সেটাকে সেট আপ করতে চলেছে আমাদের নতুন ঘরেতে। আর গাইস পরিষ্কার কথা বলতে, এই অ্যাকুয়ারিয়ামটাকে সেট আপ করতে এত দেরি হচ্ছে কারণ টাকার জন্য। কারণ গাইস আমি ভাবছি যে এই নতুন ঘরে অ্যাকুয়ারিয়ামটাকে সুন্দর করে ডেকোরেশন করবো, তো নতুন কিছু অ্যাসেসরিজ, নতুন ডেকোরেশনের জিনিসপত্র কিনবো, এটা অ্যাকুয়ারিয়ামটা একটা নতুন লুক আসবে, দেখতে আরও বেশি সুন্দর লাগবে। কিন্তু গাইস টাকা জোগাড় হচ্ছে না, অ্যাকুয়ারিয়ামটা ডেকোরেশনও করা হচ্ছে না, অ্যাকুয়ারিয়ামটা খালি হচ্ছে না, কয়েক মাস ধরে পড়ে আছে। তো গাইস ফাইনালি আমি ভাবলাম যে এই অ্যাকুয়ারিয়ামটাকে ডেকোরেশন করবো এখনই, আর কোনো রকম টাকা ছাড়া আর জিরো ইনভেস্টমেন্টে। তো চলো গাইস দেখা যাক যে কোনো রকম টাকা ছাড়া, কোনো রকম টাকা না লাগিয়ে অ্যাকুয়ারিয়ামটার পিছনে আমি অ্যাকুয়ারিয়ামটাকে ঠিক কতটা সুন্দর ডেকোরেশন করতে পারি। তো চলো গাইস তার দেরি না করে ভিডিওটা ফটাফট এখনই স্টার্ট করছি। সো আপনাদের কাছে তার আগে একটা রিকোয়েস্ট, গাইস আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো ফরওয়ার্ড চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ও সাবস্ক্রাইব করে দিয়েছেন, তো চলো তাড়াতাড়ি ভিডিওটা এবারে স্টার্ট করা যাক। তো গাইস প্রথমে দূর থেকে দেখলে তো দেখো নতুন ঘর, তো দূর থেকে কিছুটা এইরকম দেখতে লাগে। তো চলো এবারে ভিতরে যাই। আর গাইস প্রথমে আমি আমাকে দেখাবো আমার অ্যাকুয়ারিয়ামটা সেটা ঠিক কোথায় রাখা আছে, আর তার উপরে সেটা কোথায় সেট আপ করবো, তারপর বাকি সব কিছু। তো এই দেখো প্রথমে ঢুকতেই তো এই ঢুকলাম, আর প্রথমে তো ঢুকলেই চারদিকটা দেখো একটু ফাঁকা ফাঁকা লাগে। আর সামনেই দেখো সিরিপোর্ট, আর সিরিপোর্টের ওপরে হয়তো আমরা দেখতে পাচ্ছ, দেখো এই হচ্ছে অ্যাকুয়ারিয়াম দেখতে পাচ্ছ। তো চলো অ্যাকুয়ারিয়ামটাও আমি অনেকদিন ধরে দেখিনি, ওখানে অনেকদিন ধরে ওটা হয়নি। তো চলো দেখা যাক। আর এখানে তো অনেক জিনিসপত্র আছে, তারা একটু সরিয়ে দিই। তো চলো দেখা যাক যে অ্যাকুয়ারিয়ামটা এখন ঠিক কী অবস্থায় আছে। যা সব পড়ে গেল। তো দেখা যাক। এই দেখো গাইস এর উপর আমি একটা চট দিয়ে রেখেছিলাম, তো যাতে সিমেন্ট মাটি না পড়ে, কারণ এখানে কাজ হচ্ছিল। আর এই দেখো এর ভিতরে দুটো বল আছে, বল দুটো বের করে নিই। আর গাইস এই দেখো এই যে দুটো গ্লাস মতো দেখতে পাচ্ছ, তো এতে তো আগে ফাইটার মাছ ছিল, এই দুটো বের করে দিই। আর এই দেখো বেশ কিছুটা এইরকম অবস্থা, থার্মোকলের ওপরে বসিয়ে রেখেছিলাম। থার্মোকলের ওপরে খুব সুন্দর করে বসানো আছে, এর ভিতরে অনেক ময়লা আছে। আর গাইস লাস্ট টাইম আমি অ্যাকুয়ারিয়ামটাকে বেশ ভালো করে পরিষ্কার করেছিলাম, তা সত্ত্বেও এতে বেশ কিছু ওয়াটার স্পট আছে দেখতে পাচ্ছ, বেশ খানিকটা ওয়াটার মার্কও আছে। তো অ্যাকুয়ারিয়ামটা ভালোভাবে এখানে থেকে নিচে নামাবো, আর তারপরে এই অ্যাকুয়ারিয়ামটাকে ভালোভাবে ওয়াশও করতে হবে। তো চলো অ্যাকুয়ারিয়ামটাকে নামাই, আর এবারকে আপনাকে দেখাচ্ছি অ্যাকুয়ারিয়ামটা কোন জায়গাটা সেট আপ করবো। তো চলো আমার সাথে নিচে। আর গাইস এই দেখো এখানে এই যে ঘরটা দেখতে পাচ্ছ, তো ঘরটা ঢুকতেই দেখো প্রথমে একটা টেবিল দেখা যাচ্ছে, তো ওই টেবিলেই সেট করবো আমার অ্যাকুয়ারিয়ামটাকে এখন। আর এইখানে দেখো বেশ খানিকটা জায়গাটা খারাপ হয়ে আছে, মানে একটু জিনিসপত্রে ভর্তি হয়ে আছে, তো এই জায়গাগুলোকে আমাকে প্রথমে পরিষ্কার করতে হবে। আর এখানে টেবিলে দেখো অনেক জিনিসপত্র আছে, দাঁড়াও গাইস লাইটটা জ্বালাই। এই দেখো এখানে যে বই খাতা পত্র এক্সট্রা যে জিনিসপত্রগুলো আছে, তো এগুলো প্রথমে সরিয়ে ফেলতে হবে। তারপরে গাইস এই যে জায়গাটা, তো এখানেই সেট করবো আমরা অ্যাকুয়ারিয়ামটাকে। আর নিচে এই যে স্টেপগুলো দেখতে পাচ্ছ, এই যে ধাপ আছে, তো এখানে বই খাতা সমস্তগুলোকে ঢুকিয়ে দেবো, দিলেই গাইস টেবিলের ওপরটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। তো চলো গাইস অ্যাকুয়ারিয়ামটা পাড়ার আগে প্রথমে তার রাখার জায়গাটাকেই পরিষ্কার করা যাক। আর এখানে অ্যাকুয়ারিয়ামটা রাখার সবচেয়ে ভালো কারণ হচ্ছে গাইস এই দেখো এখান থেকে দরজায় যখনই ঢোকা হবে, তো সবার প্রথমে অ্যাকুয়ারিয়ামটা নজরে আসবে। আর এখানে দেখো এই ঘরেতে একটা জানলা আছে, আর শুরুতে এই তো দরজা, তো সব দিক থেকে খুব ভালো পরিমাণ আলো যাবে আমার অ্যাকুয়ারিয়ামে যদি আমি ঘরের লাইট অফও করে দিই। তো চলো ফটাফট জায়গাটাকে পরিষ্কার করি। দেখো গাইস এবারে চেক করো ঠিক এখন কেমন লাগছে। গাইস আগে কেমন ছিল আর এখন দেখো কি দারুণ দেখতে লাগছে না? কিন্তু গাইস এই দেখো আমি সব কিছু করলাম, এখনও বাকি আছে এইটা। তো চলো এটাকেও ফটাফট সরিয়ে দিই। পুরো পরিষ্কার হয়ে গেল দিয়ালটাও। আর এবারে দেখো এখান থেকে আর এক্সট্রা কিছু নজর আসবে না অ্যাকুয়ারিয়ামটা ছাড়া। আর সামনের এই যে বইগুলো দেখা যাচ্ছে, তো ভাবছি টেবিলের এই নিচে এই যে জায়গাটা আছে, তো এখানে একটা পর্দা মতো দিয়ে দেবো, দিলে ওইটাও দেখা যাবে না, শুধুমাত্র অ্যাকুয়ারিয়াম দেখা যাবে। আর সামনটা টেবিলটা পুরো পরিষ্কার হয়ে দেখা যাবে, ওখানে একটা পর্দা অবশ্যই করে দিতে হবে। আর এই দেখো যখন ঘরেতে ওয়ারিং হয় গাইস, এইখানে যে ওয়ারিংটা, তো এটাও তখন আমি দিয়েছিলাম এই জায়গাটায় ইচ্ছা করে, যাতে গাইস এখানে যে আমি অ্যাকুয়ারিয়াম রাখবো তখন এখান থেকে লাইট বা ফিল্টার চালাতে আমার অসুবিধা হবে না, এখান থেকে সব কানেকশান নেওয়া যাবে। তো চলো এখানে তো সব কিছু রেডি হয়ে গেল, এবার পালা আমার অ্যাকুয়ারিয়ামটাকে ওয়াশ করা, আর অ্যাকুয়ারিয়ামটাকে সিটি পোর্ট থেকে নিচেও নামাতে হবে। চলো এবারে সেই কাজগুলো কি করি।
হয়ে গেল। আর এবারে পালা অ্যাকুয়ারিয়ামটাকে খুব ভালো করে ক্লিন করা। কারণ যতই আমি ভালোভাবে অ্যাকুয়ারিয়ামটা সাজিয়ে ফেলি, এতে যদি আমি ভালোভাবে ক্লিন না করি, এর গায়ে যে ওয়াটারমার্কগুলো আছে যদি ক্লিন না করি, তাহলে গাইস কাছে থেকে অ্যাকুয়ারিয়ামটা একদমই ভালো লাগবে না। তো এখন আমার কাজ হচ্ছে গায়ে যে ওয়াটারমার্কগুলো আছে, পুরোনো ওয়াটারমার্ক, সেগুলোকে খুব ভালোভাবে ক্লিন করবো। এছাড়া অনেক ময়লাও পড়েছে। আর গাইস এই অ্যাকুয়ারিয়ামের কানায় কানায় যে আটা গ্লুটা দেওয়া থাকে, গ্লুর ভিতরেও বেশ কিছু কালো ছোপ ছোপ মতো পড়ে আছে। সেটা দাগগুলো আগে থাকতেই ছিল, যদি দেখি তোলা যায় কি, তুললে তো খুব ভালো, না লেগে খুব বিশ্রী লাগছে বাইরে থেকে। ঠিক আছে, তো চলো ফটোফট এটা যত তাড়াতাড়ি সম্ভব খুব ভালো করে ক্লিন করে নিই। এখানে দেখো, এখানে খানিকটা জলের সাথে আমি খানিকটা ভিনিগার অ্যাড করে নিচ্ছি। তারপরে এই জলটাকে আমি দিয়ে দেবো অ্যাকুয়ারিয়ামের ভিতরে। অ্যাকুয়ারিয়ামের ভিতরে যে ওয়াটারমার্কগুলো আছে সেগুলো ভালোভাবে ভিজিয়ে দেবো। এতে করে ওয়াটারমার্কগুলো খুব তাড়াতাড়ি ভিজে যাবে গাইস, আর নরম হয়ে যাবে। আর ঠিক 15-20 মিনিট পর আমি একটা কাপড় দিয়ে ওয়াটারমার্কের উপরে ঘষলে ওয়াটারমার্কগুলো খুব সহজেই রিমুভ হবে। আর সেগুলো রিমুভ হবে না, তারপরে তার উপরে আমি ব্লেড দিয়ে সেগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করে দেবো। ফাইনালি এখানে আমার অ্যাকুয়ারিয়ামটা পুরোপুরি ক্লিন করা হয়ে গেছে। আর যেহেতু আমি অ্যাকুয়ারিয়ামটাতে ভিনিগার দিয়েছিলাম, তো ভিনিগারের জন্য আমি পরিষ্কার জল দিয়ে বারবার ধরে অ্যাকুয়ারিয়ামটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই দেখো অ্যাকুয়ারিয়ামটা এখানে পুরোপুরি চকচক চকচক করছে। তো এবার পালে অ্যাকুয়ারিয়ামটাকে নিয়ে গিয়ে টেবিলে রাখার, কিন্তু ডাইরেক্ট টেবিলে রাখতে পারবো না। এখানে দেখো, এখানে যে থার্মোর উপরে বসানো আছে, তো থার্মোকলটা অনেকটাই নোংরা হয়ে গেছে। তো প্রথমে কি করবো, আমি অ্যাকুয়ারিয়ামটা নিয়ে গিয়ে দেখো এই যে খাট, তো খাটের ওপরে রাখবো। আর তারপরে অ্যাকুয়ারিয়ামটার নিচে যে থার্মোকলটা আছে সেটাকে পরিষ্কার করবো, সেটাকে নিয়ে গিয়ে টেবিলে রাখবো। তারপরে গেছে অ্যাকুয়ারিয়ামটা নিয়ে ওই থার্মোকলের ওপর ভালোভাবে বসিয়ে দেবো, যে তারপরে পালা জল ভরতে হবে। তো চলো অ্যাকুয়ারিয়ামটা নিয়ে যাই, এই খাটেতে রাখি। আর নিচে দেখো যে থার্মোকলটা আছে, তো থার্মোকলটা অ্যাকুয়ারিয়ামের সাথে ঠিক মানাচ্ছে না। দেখো থার্মোকলের সাইজটা বেশ একটু বড়। তো চলো থার্মোকলটা একটুখানি কেটে ছোটো সাইজে করে দিই, তবে দেখতে বেশি ভালো লাগবে অ্যাকুয়ারিয়ামটার সাথে। তো চলো ফটাফট এগুলো করি। অলরাইট গাইস, চলো এইবারে এখানে যে থার্মোকলটা আছে সেটাকে পাতি আর অ্যাকুয়ারিয়ামটাকে বসিয়ে দিই। ব্যাস গাইস, অ্যাকুয়ারিয়ামটা ঠিক এইরকম মিডল পজিশনে বসাচ্ছি আমি টেবিলে। চলো এবারে অ্যাকুয়ারিয়ামটাকে তুলে বসিয়ে দিই। গাইস দেখো অ্যাকুয়ারিয়ামটা চকচক চকচক তো করছে, কিন্তু এই কাছ থেকে এখন আমি দেখতে পাচ্ছি যে ওয়াটার ড্রপগুলো লেগেছিল, জলের যে ড্রপগুলো, তো সেগুলো শুকিয়ে আবার ওয়াটার মার্ক পড়ে যাচ্ছে। তো আমাকে কি করতে হবে, সব দিন যখন অ্যাকাউন্টটা সেটা ভালোভাবে করে দেবো, তো বাইরে যে সমস্ত ওয়াটার ড্রপগুলো পড়ে থাকবে, তো প্রতিদিন সকালবেলা দিনে একবার করে অন্তত আমার সেটাকে পরিষ্কার করতে হবে। নাহলে কি ওয়াটার ড্রপগুলো একবার যদি শুকিয়ে যায়, ওয়াটার মার্কটা পড়ে যাবে পার্মানেন্ট। আর সেটা পিছনে অনেকটা খাটতে হবে, তবেই সেটা উঠবে। দেখো গাইস, অ্যাকুয়ারিয়ামটা বসানোর পর টেবিলটা ঠিক কীরকম লাগছে, টেবিলের সাথে অ্যাকুয়ারিয়ামটা একদম খাপ খাইয়ে গেছে, বেশ দারুণ দেখতে লাগছে। তো এবার পালা অ্যাকুয়ারিয়ামটাতে জল ভরতে হবে। আর জল ভরলে আর একটা জিনিস, সেটা হচ্ছে ফিল্টারও বসাতে হবে। তো এতে আমি যে ফিল্টারটা ব্যবহার করবো সেটা হচ্ছে কি, আমার পুরোনো অ্যাকুয়ারিয়ামে যখন ব্যবহার করেছিলাম যে টপ ফিল্টারটা, সেই টপ ফিল্টারটাই। তো সেগুলো সব খুলে খাড়ে সিরিপোর্টে নিচে রেখেছিলাম, দেখি সব সেখানে আছে কি। গাইস নতুন যখন বায়োমিডিয়া কিনে এনেছিলাম, তো তাতে কিছু বায়োমিডিয়া বেঁচেও ছিল, তো সেগুলোকে আলাদা করে প্যাকেট করে রাখা ছিল। তো সেগুলোও আছে দেখো এইখানে, এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, তো এতে করে সব আমি গুছিয়ে রেখেছিলাম। তো পুরানো তুলে রাখা সেই সমস্ত নতুন সেরামিক রিং বাকি যে চারকোল ছিল, তো সেগুলোকেই ব্যবহার করবো বায়োমিডিয়া হিসাবে। তো চলো দেখি সব বের করি, নতুন করে সব সেট আপ করি। আর এই দেখো এখানে আমি পাইপও পেতে দিয়েছি জলটা যাতে আসে। আর নিচে দেখো এখানে যে গাপি মাছের ট্যাঙ্কটা, নতুন যে 200 পিস গাপি মাছ ছিলাম, তো ওতে তো নতুন জল দেওয়া আছে, আর ওতে পুরোনো জল, ওতে কোনো আয়রনও নেই, জলটা বেশ পরিষ্কার দেখছি। তো ওই ট্যাঙ্কের জলটাই নিয়ে আমি অ্যাকুয়ারিয়ামে পাঠাবো, কারণ গাইস নতুন একদম ফ্রেশ জল তো কোথাও আমার তোলা নেই। তো চলো ফিল্টারটা সেট করি, আর তারপরে জলও দিতে হবে।
হ্যাঁ, যখন নতুন অ্যাকোয়ারিয়াম কিনেছিলাম তো তখন যে সেরামিক রিং বায়োমিডিয়াগুলো কিনেছিলাম তো সেগুলো সব এই ব্যাগেতেই ছিল, সব পাওয়া গেছে। এই দেখো এইখানে সমস্ত যে এগুলো ছিল ফিল্টারের তো সেগুলো সব ধোয়া আছে, এই দেখতে পাচ্ছ পাম্প ফার্ম এগুলো সব ধোয়া ছিল, আর একবার করে ধুয়ে নিয়ে ফিটিং করব। আর এই দেখো পুরো নতুন সেরামিক রিং আছে, এই চারকোল আছে। আর গাইস এই দেখো এই যে প্যাকেটের ভিতরে জালের ভিতরে আছে তো এগুলো সব তো ফিল্টারেই দেওয়া ছিল, তো এগুলোকে বাদ দেবো, এগুলো সব ইউজ করা হয়ে গেছে। আর এই দেখো এখানে স্পঞ্জটা একটু নোংরা আছে, এগুলো সব ধুয়ে নিলে আমার এখন কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এগুলো কেনা ছিল বলে গেছে, এখন আর কিনতে হলো না। তো আমার এখন যেহেতু টাকা নেই তো ফটাফটটাকে ফিটিংও করতে পারছি আমার অ্যাকোয়ারিয়ামটাকে। তো চলো ফটাফট এগুলোকে ধুই আর তাড়াতাড়ি ফিটিংও করে নিই, নিয়ে তারপরে অ্যাকোয়ারিয়ামে সেট করবো, কারণ সন্ধ্যা হয়ে আসছে, জল ভরে দেবো, আপনাকে তো দেখাতে হবে। তো গাইস এগুলোতে এত পরিমাণ ধুলো ছিল তো এগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে ফেললাম, আর এখন দেখো প্রায় ধোয়াও হয়ে এসছে। তো চলো এবারকে এগুলোকে ফিটিং করি, কারণ দেখো সন্ধ্যা হয়ে আসছে। আর গাইস এখন দেখো কিভাবে স্টেপ বাই স্টেপ আমার ফিল্টারটাকে আমি রেডি করে নিচ্ছি। গাইস আপনার যদি টপ ফিল্টার ফিটিং করতে অসুবিধা হয় তাহলে গাইস ডেসক্রিপশনে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি চাইলে গিয়ে সেই ভিডিওটাও দেখতে পারো। আর সেই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আমি আমার টপ ফিল্টারটাকে রেডি করি। তাই সেখানে আমাদের ফিল্টার পুরোপুরি সেট আপ করা হয়ে গেছে। তো চলো ফিল্টারটাকে নিয়ে এবার অ্যাকোয়ারিয়ামে গিয়ে সেট করে দিই। এই দেখো এখানে পাম্পও নিয়ে নিয়েছি আর এখানে পুরো টপ ফিল্টারও সেট, যেমনটা আপনারা দেখলে। শুধু গাইস আমার এইটা ভয় লাগছে যে ফিল্টারটা পুরোপুরি সেট করলাম এত ভালোভাবে করে, তো পাম্পটা কাজ যদি করে তো খুব ভালো হয়, কারণ পাম্পটা তো অনেকদিন ধরেই পড়ে আছে, জানি না এটা ভালো আছে কি খারাপ। চলো লাগিয়ে চেক করা যাক। এখানে দেখো গাইস এখানে আমি অ্যাকোয়ারিয়ামে আমার টপ ফিল্টারটাও ফিটিং করে দিয়েছি। এবার অপেক্ষা গাইস এই পাম্পটা চলে কিনা, কারণ যদি পাম্পটা না চলে তাহলে গাইস অনেক সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। আর এই দেখো এখানে আমার আগে যে টিউবলাইটটা ব্যবহার করতাম তো সেটাই এখানে লাগিয়ে দিয়েছি। কারণ গাইস এখন আপাতত এইরকম থাক, কারণ এই লাইটটা লাগাতে গেলে হয় টপ কভার লাগাতে হবে না ওপর থেকে ঝুলিয়ে দিতে হবে, কারণ এখানে তো আমি টপ কভারও ইউজ করতে পারছি না, কারণ দেখো এখানে টপ ফিল্টারটা একটু উঁচু হয়ে আছে, তো এখানে টপ কভারটা খুব ভালোভাবে ফিটিং হবে না, ঠিক আছে। তো এখন এইরকমভাবেই আছে। তো চলো ফটাফট জলটাকে ভরি, তারপরে গাইস দেখা যাবে টপ ফিল্টারটা ঠিকঠাক কাজ করে কিনা। সুইচ মেরে দিই। চলো দেখি সেই গাপি মাছের ট্যাঙ্কে তো পাম্প বসানো আছে, তো জলটা উঠছে কিনা সেই ট্যাঙ্কে থেকে। গাইস দেখো পাম্পে থেকে জল তো উঠছে, কিন্তু এখানে ভর্তি গাপি মাছ সব পাম্পের কাছে চলে আসছে। চলো দেখি পাইপে হয়তো এতক্ষণে জল যাচ্ছে। যা গাইস এই দেখো কি হলো, ঘরের ভিতরে কতটা জলে জলে ভর্তি হয়ে গেল। ইস, জলটা প্রচণ্ড তাড়াতাড়ি চলে এসছে। তো আমাকে এখন এই পাইপটা ধরে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ গাইস পাইপটা যদি ছেড়েছি পাইপটা আবার নিচেতে পড়ে যাবে, ঠিক আছে। তো গাইস দেখো ঠিক ব্যাকগ্রাউন্ডটা এখন কি দারুণ দেখতে লাগছে। তো অনেকদিন ধরে ভেবে যাচ্ছি নতুন করে ফিটিং করো, তো ফাইনালি ফিটিং হয়ে গেল। গাইস আমি কিন্তু এই মাছ পোতা শুরু করেছিলাম এই অ্যাকোয়ারিয়াম দেখেই, অ্যাকোয়ারিয়ামে মাছ রাখবো বলে, কিন্তু গাইস তখন টাকা ছিল না, তো কম টাকায় একটা ছোটো ট্যাঙ্ক বানিয়ে মাছ রাখা শুরু করেছিলাম। তো সেই থেকে আরও ট্যাঙ্ক বানালাম, কারণ ট্যাঙ্ক তো অনেক কম খরচায় তৈরি হয়ে যেত। তো অ্যাকোয়ারিয়াম কেনা হয়নি, তো অ্যাকোয়ারিয়াম কিনলাম অনেক বছর বাদে গিয়ে, প্রায় 2 বছর পরে আমি অ্যাকোয়ারিয়াম কিনেছিলাম। এটাই হচ্ছে প্রথম অ্যাকোয়ারিয়াম। আর গাইস আমার ঠিক মনে আছে যখন প্রথম আমি এই অ্যাকোয়ারিয়ামটা কিনি তো তখন তো টাকা ছিল না আমার কাছে, তো প্রথম আমি বাবার সাথে 3-4 দিন কাজে গেছিলাম, সেই টাকা বেশ কিছু এক জায়গায় করে তো প্রথম আমি এই অ্যাকোয়ারিয়ামটাই কিনেছিলাম, দেখতে পাচ্ছ। তো যারা যারা পুরনো সাবস্ক্রাইবার তারা তো জানো। আর তারপর কিছুদিন পরে গাইস আমি কিনেছিলাম এই ফিল্টারটাকেও। তো এখন এটা ভরে যাক, তো ভরতে আমার অনেকটা দেরি আছে, তখন আমার সাথে একটু কথা বলি। আর গাইস এখন হয়তো আরও কিছুদিন হয়তো যেতে হবে কাজে, তারপরে গাইস এই অ্যাকোয়ারিয়ামটাকে একটা নতুন লুক দিতে পারবো, সুন্দর করে সাজাবো এটাকে আমি। তো ভাবছি এটা একটু প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম টাইপের করতে, আমাদের ভিতরে বেশ কিছু জীবন্ত প্ল্যান্ট থাকবে, লাইভ প্ল্যান্ট, ঠিক আছে, কোনো আর্টিফিশিয়াল নয়। তো চলো দেখি এখন এই ট্যাঙ্কটায় জল ভরে রেখে দিই বেশ কিছুদিন, তারপরে গাইস কীভাবে কম খরচার মধ্যে এই ট্যাঙ্কটাকে সারা যায়, মানে খুব সুন্দরভাবে একটা নতুন লুক দেওয়া যায় সেটাকে চেষ্টা করব। তো আপনারা কমেন্ট বক্স থেকে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে যে কম খরচায় সবচেয়ে হাতের কাছে যা পাবো তাই যে কীভাবে এই অ্যাকোয়ারিয়ামটাকে সুন্দরভাবে ডেকোরেশন করা যায়। এখানে কিন্তু ফিল্টার অবধি জল চলে এসছে, আর খানিকটা মতো বাকি আছে, হাফের মতো ভরে গেছে, আর একটু অপেক্ষা করতে হবে। আর গাইস দেখতে পাচ্ছ জলটা তো পুরোপুরি ঘোলা হয়ে আছে, কারণ যে সেটা তো গাপি মাছের ট্যাঙ্কে থেকে আসছে, ঠিক আছে। আর ফিল্টারের ভিতরে যে স্পঞ্জ আছে, বায়োমিডিয়া আছে, তোর ভিতরে দিয়ে যখন জলটা যাবে তো তখন জলটা খুব তাড়াতাড়ি আবার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। দেখো আর খানিকটাই বাকি আছে জল ভরা।
ব্যাস গাইস, জল তো ভরে এসছে আর একটুখানি, কিন্তু গাইস আমি ভাবছি যে সুইচটা কীভাবে অফ করবো। এদিকে তো আমি পাইপটা ধরে আছি, তো ওখানে হচ্ছে ইলেকট্রিক বোর্ড, তো সুইচটা যদি মারতে যাই তো ঘরে এক্ষুনি জলে জলে ভর্তি হয়ে যাবে। অলরেডি দেখো অনেকটা জল পড়েও গেছে, ভরে এসছে। ভাই রে, ওই একটু সুইচটা অফ করে দিয়ে যা, নাহলে ঘরে আবার জল পড়ে যাবে। ব্যাস গাইস, এখানে এবারে দেখো অ্যাকুয়ারিয়ামে পুরো জল ভরা কমপ্লিট হয়ে গেছে। আর জলটা দেখো দূর থেকে একদম ঘোলা রাখছে, এপার থেকে ওপার আর একদম দেখাই যাচ্ছে না। তো চলো এবারে পালা ফিল্টারটাকে চেক করে দেখা যে ফিল্টারটা কাজ করছে কিনা। ধরো পাইপটা বাইরে দিয়ে আসি। গাইস এবারে দেখা যে ফিল্টারটা কাজ করছে কিনা। তো আপনারা এই দেখো ফিল্টার এদিকে তো ইলেকট্রিক দেওয়া আছে, কিন্তু ফিল্টারটা দেখো পাম্পটা কাজই করছে না, পাম্পটা চলছেই না। তো আমার মনে হয় পাম্পটা একবার খোলা দরকার। পাম্পটা খুলে ভিতরে দেখবো যে ভিতরে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো গাইস এইখানে দেখো, এখানে পাম্পটাকে আমি খুলে আবার নতুন করে ফিটিং করলাম। তো এখন দেখছি ভাইব্রেট হচ্ছে, কিন্তু গাইস জল টানতে পারছে না, মনে হয় ভিতরের পাখাটা ঘুরছে না। তো দেখি আর একবার খুলে চেক করে কি হয়, মনে হয় চলে যাবে। ব্যাস গাইস, যেমনটা ভেবেছিলাম পাম্প আবার কাজ করা স্টার্ট করে দিয়েছে। এই দেখো অনেক দিন পড়ে থাকার কারণেই হয়তো এইরকম হচ্ছিল। এই দেখো জল টানছে আর জলে ফ্লো হচ্ছে। তো এখানে আমি পাইপটাকে খুলে দিয়েছিলাম। তো চলো এবারে পাইপটাকে লাগিয়ে দিই, দেখি ওপর অব্দি জল তুলতে পারি কিনা টপ ফিল্টারের ভিতরে। দ্বিতীয়বার চেক হচ্ছে পাম্প, এবারে যেন কাজ করে যায়, দেখি কি হয়। পাম্প কাজ করা স্টার্ট করে দিয়েছে। এই দেখো ওপর অব্দিও জল উঠছে। চলো কাছে থেকে দেখো, এই দেখো গাইস ওপর অব্দি জল তুলছে ফিল্টারে। তো টপ ফিল্টার কাজ করাও স্টার্ট করে দিয়েছে। তো চলো গাইস, আজকের মতো এই অ্যাকুয়ারিয়ামের কাজ আমার এখানেই শেষ হচ্ছে। তো সকাল থেকেই অ্যাকুয়ারিয়ামের পিছনে লেগে আছি, তো সবে মাত্র এই অ্যাকুয়ারিয়ামের কাজটা কমপ্লিট হলো। তো এবারে তো এর ডেকোরেশনের কাজ, জল যতক্ষণ না পরিষ্কার হচ্ছে কিছু তো করতে পারছি না। আর এটাকে ঠিক কীরকম ডেকোরেশন করবো সেটাও আমার মাথায় কোনো আইডিয়া আসছে না। তো আপনারা অবশ্যই, আমরা যদি মাথায় কোনো আইডিয়া থাকে এই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। তো সমস্ত কমেন্ট করে সেই অনুযায়ী আমি অ্যাকুয়ারিয়ামটাকে ডেকোরেশন করবো, ঠিক আছে। আর এই সমস্ত ভিডিওগুলো সমস্ত পার্ট আপনারা দেখতে পাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।